আজকে যে মাছটা রান্না করে দেখাচ্ছি সেই মাছটা কিন্তু আমার ভীষণ পছন্দ, তাই এই মাছটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আজকে রান্না করব হচ্ছে বাইম মাছ, যেটা ছোটোবেলা থেকে আমার ভীষণ পছন্দ। কড়াই কিন্তু আমি অলরেডি বসিয়ে দিয়েছি, আর ওইদিকে মাছগুলো হলুদ আর লবণ কিন্তু মাখিয়ে নিচ্ছি। আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। হলুদ আর লবণ দিয়ে মাখানোর পরে কিন্তু আমি মাছগুলো ভেজে নেব। এই মাছে কিন্তু তেল ছিটে না, কিন্তু সেই দিনকে কী হয়েছে জানি না, আমার অনেক তেল ছিটে এসেছিলো, এমনকি আমি ব্যথাও পেয়েছিলাম। তেলটা বসিয়ে দিয়েছি ভাজার জন্য, এই যে এক এক করে দিয়ে দিচ্ছি। বাই মাছ খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানিও। এই মাছটা খেতে কিন্তু সত্যি ভালো লাগে, মাংসের মতো রান্না করলেও ভালো লাগে, পেঁয়াজ দিয়ে ভুনা করলেও ভালো লাগে, আবার শুধু আলু আর গরম মশলা বাটা জিরা বাটা দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। বাইম মাছ তোমরা কীভাবে রান্না করো অবশ্যই কিন্তু জানিও। ভাবতেই পারো এত কিছু যখন জানাতে বলছো তাহলে কয়টা কমেন্ট করব। আরে কমেন্টই তো করবে, অন্য কিছু তো না। কমেন্ট করতে আর কি দোষের বলো, একটার জায়গায় না হয় 5টাই করলে। মজা করলাম। এই যে দেখো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। আমি এখানে কিন্তু অল্প কয়টা মাছ ভাজাই দেখাচ্ছি, কারণ হচ্ছে আমাকে আবার শর্ট ভিডিও তো ছাড়তে হবে। কারণ এক ভিডিও ব্যবহার করার পরে সেই ভিডিও কিন্তু আর ব্যবহার করা যায় না, তাহলে কিন্তু কপিরাইট চলে আসতে পারে। এই জন্য যে ভিডিওটা তোমরা একবার ব্যবহার করবে সেই ভিডিওটা কিন্তু কেটে দেবে, যাতে সেই ভিডিওটা আর পরবর্তীতে তোমাদের সামনে না আসে, তোমরা ইউজ করতে না পারো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তারপরে কড়াইতে তেল গরম করে এলাচ আর দারচিনি ফোড়ন দিয়েছিলাম। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম কুচি করা। পেঁয়াজটা লালচে করে ভেজে আদা বাটা আর রসুন বাটাটাও দিয়ে দিয়েছি। এখন এগুলো একটু হালকা ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিব বাকি মশলাগুলো। এই যে এখানে আছে জিরের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না ওপর দিয়ে তেলটা উঠে আসছে। ওপর দিয়ে যদি তেলটা ভেসে থাকে তাহলেই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়েছে। তারপরে আর কি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ফালি করে, যদি ঝাল পছন্দ করো তাহলে অনেকগুলো দিও। আর মরিচের গুঁড়া বেশি ব্যবহার না করাই ভালো, আমি শুধু কালারের জন্য একটু ব্যবহার করি, কারণ মরিচের গুঁড়া কিন্তু স্বাস্থ্যের জন্য সত্যি খারাপ। তারপরেও আমরা রান্নার জন্য ব্যবহার করে থাকি, অত কিছু ভাবলে আর কি খাওয়া হয়? এমন অনেক কিছুই তো খাই আমরা যেটা স্বাস্থ্যের জন্য ভালো না, তারপরেও তো খাওয়া হয়। কিন্তু মাঝে মাঝে স্বাস্থ্য সচেতন হওয়াও ভালো। আমার কষানো কিন্তু হয়ে গিয়েছিল, তারপর কিন্তু আমি আলুগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিয়েছিলাম। এখন মাছগুলোও দিয়ে দিচ্ছি। মাছগুলো ঝোলের পরেও দেওয়া যায়, কিন্তু আমি আগেই দিয়ে একটু মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। এতে কিন্তু মাছগুলোর মধ্যে মশলার ফ্লেভারটা চলে যায়, আর খেতেও কিন্তু ভালো লাগে। এই যে দেখো, তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা তোমাদের পরিমাণ মতো দেবে, পাতলা কিংবা ঘন যেটাই পছন্দ করো না কেন সেভাবেই দেবে। এই যে আমার ঝোলটা জাল হচ্ছে, দেখে মনে হচ্ছে অনেক স্বাদ হয়েছে, তাই না? সত্যি স্বাদ হয়েছে, কারণ এই মাছটাই অন্যরকম। যেভাবে রান্না করো না কেন মাছটার ফ্লেভারের কারণে কিন্তু ঝোলটা এমনিতেই স্বাদ হয়ে যায়। ঝোলটা আমি শুকিয়ে নেব। আমার রান্না কিন্তু কমপ্লিট হলেও চুলার থেকে নামাইনি, কারণ ঝোলটা আর একটু গাঢ় হবে। যাই হোক, আমার রান্না কিন্তু শেষ। তো বলো কেমন লাগলো এই রান্নাটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। টাটা।